শ্বশুরবাড়িতে আসা আমার প্রায় ৮-১০ দিন হয়ে গেছে। একটা সারপ্রাইজ গিফট তোমাদেরকে দেখানোর আছে। মাম্মার বাবা মাম্মার জন্য কি সুন্দর একটা দোলনা এনেছে দেখো। আরও টুকরো টুকরো অনেক মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা ছোট্ট হলেও আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থেকো। এখন প্রায় সকাল 7:30 থেকে 8টার কাছাকাছি বাজবে। এখনও দেখো কুয়াশা চারিদিকে ছেয়ে আছে, ঠান্ডাও কিন্তু বেশ করেছে। মাম্মার গৃহপ্রবেশের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম বেলুনগুলো দিয়ে মাম্মার পাপা ডেকোরেশন করেছে, আর বেলুনগুলোরা এখন প্রায় 8 থেকে 10 দিন হতে চলেছে, কিন্তু দেখো এখনো ভালোই আছে। সকাল সকাল কাকার সাথে কি করছে? গুড মর্নিং হয়েছে মাম্মা? গুড মর্নিং হয়েছে তোমার? বাইরে খুব ঠান্ডা মাম্মা, খুব ঠান্ডা বাইরে। বাইরে এখনও খুব একটা রৌদ্র হয়নি, তাই ভাবছি একটু রোদ উঠুক তারপরেই মাম্মাকে বাইরে বের করব। এমনিতেও ছোট শিশুদের রোদ দেখানো বেশ ভালো, অনেক অসুখ বিসুখ থেকে প্রোটেকশন থাকে। এতক্ষণে সূর্যি মামার দেখা পেয়েছি, দুম করে যেন শীতটা চলে আসলো। বাড়িতে এখন বেশ কাজের ব্যস্ততা। কিছুক্ষণ আগেই টাইলসগুলো ডেলিভার করে দিয়ে গেল। এই দেখো এখানে রাখা হয়েছে, শব্দ শুনে বেরিয়ে আসলাম। এগুলো কিন্তু ওয়ালের টাইলসগুলোও তোমাদেরকে দেখাবো, আর সেগুলো কোথায় লাগানো হবে সেগুলোও বলবো। আর স্নানটাও সেরে নিয়েছি এই ফাঁকে, তাড়াতাড়ি পুজোটাও সেরে নিই। এখন আর সময় হয়ে ওঠে না পরিপাটি করে সময় নিয়ে সব কিছু করার। দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এই দিনগুলোর একটা স্পেশাল অনুভূতি আছে, এটা হয়তো এই সময়টা পেরিয়ে গেলে আর ফিরে পাবো না। তবে জীবনের এক একটা সময়ের এক একটা গুরুত্ব রয়েছে, এই সময়গুলো পেরিয়ে গেলে সত্যি আর ফিরে আসবে না। একে তো মাম্মাকে নিয়ে সময় পাওয়া যায় না, ছোট্ট মায়ের সময় অ্যাকর্ডিং আমাদের সকলকে চলতে হয়। তারপর থেকে বাড়ির এই সমস্ত কাজকর্ম, আসলে ভিতরের যে বাথরুমটা আছে সেটারই ফিনিশিং কাজ চলছে বলতে পারো। সেটারই ওয়ালের টাইলসগুলো আজকে আনা হয়েছে। ওয়ালের 3 রকমের টাইলস সেখানে লাগানো হবে, সেগুলোকেই এখন বড়মশাই একে একে আনপ্যাক করছে। জলে ভিজিয়ে রাখলে সেগুলো আরও ভালো হয়। মিস্ত্রি এদিকে ভিতরে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। হাতে হাতে কাজগুলো করলে কাজগুলো তাড়াতাড়ি হয়, আর যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত ভালো। একে একে টাইলসগুলো তো তোমাদেরকে দেখালাম, ফিনিশিং দেওয়ার পর তোমরা যদি কমেন্টে বলো তাহলে ফাইনাল লুকটাও দেখাবো। মেঝে বা ফ্লোরের টাইলসটা এখনও ঠিক এসে পৌঁছায়নি। স্নান পুজো সম্পূর্ণ করি আর ঘরটাকেও একটু পরিষ্কার করিনি। অবশ্য রান্নাবান্নার কাজ এখনও কিন্তু মা আমাকে একা হাতে কখনোই দেয় না। ছোট্ট পুচকুটাকে নিয়ে সেই কাজগুলো এখনো হয়ে ওঠে না, তাই নিজস্ব যেটুকু কাজ থাকে সেগুলোই করতে করতে সময়টা পার হয়ে যায়। তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, যখন ডাক্তারের কাছে লাস্ট গিয়েছিলাম টেস্টিংটা রিমুভ করতে আর ক্লিন করতে, সেই ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই ছোট ছোট চারা গাছগুলো বুনু কিনে এনেছিল। সেই গাছগুলো এখন বেশ বড় হয়েছে দেখো, আর কি সুন্দর ফুলও ধরেছে গাছ ভর্তি। তবে যে কোনো জিনিস যত্ন করলে উজ্জ্বলতা বাড়ে। বিশ্বাস করো, ফুলের গাছের প্রতি বুনুর ভালোবাসা একটা আলাদা রকমই। সকাল সন্ধ্যা এই ঠান্ডার মধ্যেও জল দেয়, গাছের যত্ন করে। স্নান টান কমপ্লিট করে এখন ঘুমু ঘুমু করছে রোদের মধ্যে। বুনুর কয়েকদিন ধরে এক্সাম চলছে, আর ছোট্ট মাম্মাটা তার পিপিমনিকে একটু বেশিই পছন্দ করে। এই দেখো কাণ্ড। তবে তোমাদেরকেও ধন্যবাদ জানাই, বেশ কয়েকটা ভিডিওতে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আশীর্বাদ ও ভালোবাসা দিও আমাদের সকলকে। অনেকে কমেন্ট করে মাম্মার নামটাও জানতে চেয়েছো। তোমাদেরকে এর আগে মানে ফার্স্ট মান্থ ভিডিওটাতে বলেছিলাম, হয়তো অনেকেই এখনো পর্যন্ত দেখোনি, সেই ভিডিওতে নামটা বলেছিলাম। ভালো নাম রেখেছি, রিয়াংশী। মাম্মার ডাক নাম বেশ কয়েকটা রয়েছে। মাম্মার দিদুন মাম্মাকে কিউটি বলে ডাকে। এখানে এসে মাম্মার আরও অনেকগুলো নতুন নতুন নাম হয়েছে, অর্ণা, মিহি। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নামে ডাকতে পারো, কিন্তু কমেন্টে অবশ্যই বলো যে কোন নামটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম মাম্মার পাপা মাম্মার জন্য নতুন একটা দোলনা এনেছে। দোলনাটা এখন আনবক্সিং করা হচ্ছে দেখো। ওটা তো টানার জন্য তোমার চাকা ঠিক স্টেবল থাকবে, তারপর টানবে এটা। তার উপর চাকাটা ইয়ে হয়ে যাচ্ছে। দেখো ভাগ ভাগটাই তো ভয় দুটো কাটিয়ে
এখন দেখো, এখন দেখো, খেলা দেখো। না না ঠিক আছে। আরে যে কোনো জিনিসটা বানানোর ভিতরে একটা কাজ আছে। ও আছে। তুমি এই গরমে হয়ে গেছে। বেশ কয়েক মাস পর আবার ফিরে এলাম। এতদিন তো নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখেছি, এখন আমাদের স্বপ্নের মধ্যে রয়েছে আমাদের ছোট্ট রাজকন্যা। তার জন্য নতুন নতুন জায়গা করেছি, যেমন মনে তেমনই সম্পূর্ণ বাড়িতে। জীবনের কতগুলো অধ্যায়, কতগুলো মুহূর্ত তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি বলো তো। সেই বিয়ের আগে থেকে আমি ভিডিও করি, তারপরে বিয়ের পার্টটা দেখালাম, ছোট্ট মা লক্ষ্মীর আগমনের পার্টটা দেখালাম। এই যাত্রাতে তোমাদের অনেকের ভালোবাসাও কুড়িয়েছি, অনেক আশীর্বাদ, অনেক শুভকামনা পেয়েছি। তবে তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। এতদিনেও একটাও নেগেটিভ কমেন্ট আমি কিন্তু পাই। এটাও আমি মন থেকে বিশ্বাস করি, তোমরা যদি এভাবেই পাশে থাকো সফল হব খুব তাড়াতাড়ি। অর্ধেকের বেশি পথ পার করেই ফেলেছি, আর কয়েক পা পিছিয়ে। তোমরা যে সমস্ত ভালো ভালো কমেন্টগুলো করো, তোমরা কোথায় থেকে কমেন্টগুলো করছো সেটা যদি উল্লেখ করে দাও তাহলে আমি ভিডিওতে দেখাতে পারবো। আটা এরকমই মাখে দূর থেকে না মাখছি না কোনোদিন আটা? মেখেছি, আমি মনে আটা মাখিয়ে নি। আলুর বাটিটাও নাও, যে আলুর পরোটাই বানাবো। আচ্ছা নাও নাও এদিকে নাও, পাশে নাও। হয় না তাহলে তোমাকে আমি খেতে দিব না, তুমি আমাকে এরকম করছো তো। আমি এমনিতেও রুটি রুটি খাই না। এদিকে মাংসের তরকারি নাকি লোক লাগে। একটাও পাবো না, একটাও পাবো না। আমি ভালো হবে না খাবার? ভালো। দেখি কি হয়। আটা মাখা হয়ে গেল, সিদ্ধটাও হয়ে গেছে কমপ্লিট। এবার মিশাবো দুটাকে, আমার পরোটা তারপর হবে, দেখি কি হয়। আটা মাখানো হয়ে গেল, বুঝলে? এবার আলুটা মিশাবো। এই যে আলু, অবশ্য আলুটার মধ্যে কিছু কিছু গুঁড়া মশলা অ্যাড করেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, মিট মশলা, অল্প একটু সবজি মশলা ও চাট মশলা। তোমরা চাইলে এর মধ্যে অল্প একটু লঙ্কা কুচি, ধনেপাতা কুচিও দিতে পারো। আটাটা নর্মালি গমের আটা, যেরকম রুটির আটা মাখি। এক্ষেত্রে আলুটা ভালোভাবে ম্যাশ করতে হবে, নইলে দলা দলা থেকে গেলে পরোটার মধ্যে আলুটাও কিন্তু দলা দলা থাকবে, পরোটাটা ভালোভাবে হবে না। সেদিন মাকে বলেছিলাম তুমি একটু রেস্ট নাও, এমনিতেও এতদিন হয়ে গেল আমাকে কিন্তু কোনো রান্না করতেই দেয়নি, তবু মাঝে মধ্যে এসে হেল্পটুকু করে দিয়ে গেছে। অন্যান্য রেসিপি মোটামুটি ঠিক আছে, কিন্তু রুটি, পরোটা এই সমস্ত জিনিস খুব একটা গোল আমি করতে পারি, কিন্তু তবুও সকলের পছন্দ হয়েছিল। আর শাকার কাজটা বড়মশাই একটু হেল্প করে দিয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে নিও।